সংস্কারের নামে শত শত গাছ কেটে মরুভূমিতে পরিণত করা হচ্ছে নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান। আগে চতুর্দিকে গাছ ছিল, তখন ভালো লাগতো। এখন জনগণ এসে বলতেছে যে পুকুরে পানি নাই, গাছগাছালি নাই, এখন তাপমাত্রা বেড়ে গেছে, আমরা ঘুরতে পারতেছি না, পরিবেশটা কেমন তাদেরকে ভালো লাগতেছে না। 2 বছর আগেও আলতাদিঘির টলটলে পানিতে ফুটে থাকতো সাদা ও গোলাপি পদ্ম, পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত থাকতো চারপাশ। এখন সেই দিঘিতে নেই পানি, গাছ শূন্য হয়ে পড়েছে এর চারপাশ। আগে অনেক গাছপালা ছিল, এই খননের কথা বলে অনেক গাছ কাটা হয়েছে। গাছ লাগার কথা ছিল, এখন কোনো গাছপালা লাগানো হয়নি। আমরা দিঘি দেখতে পাচ্ছি না, খুব গরমের তাপ, লোকজন এখান থেকে আসে ঘুরে যাচ্ছে। সম্প্রতি আলতাদিঘি সংস্কারের কাজ শুরু করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই প্রকল্পের অংশ হিসেবে কেটে ফেলা হচ্ছে দিঘির চারপাশে থাকা আকাশমণি ও ইউক্যালিপটাসের মতো 1000-এর বেশি গাছ। দিঘির মূল জলাশয় থেকে পাড়ের অনেক দূর পর্যন্ত গাছ কাটা হয়েছে বলে দাবি স্থানীয়দের। আগে সরু একটু রাস্তা ছিল, ইটের হিয়ারিং, আর দুই পাশে গাছ ছিল, ব্যালিহাঁস ছিল, এমনিতে ভেটের গাছ, বিভিন্ন সুন্দর প্রাণী থাকে, খুব মজা লাগতো। আর এখন শুকনো আছে, এখন এই তো রোদ, গাছ নাই, খুব কষ্টই ঘুরতে হয়েছে। খননের নামে শুকিয়ে ফেলা হয়েছে পাল আমলে সৃষ্ট দিঘিটি, ধ্বংস করা হয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণী। এদিকে ঘন ঘন অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হচ্ছে অসংখ্য গাছ। এতে করে হুমকির মুখে পড়েছে পরিবেশ, বিলুপ্ত হচ্ছে অজগর, বানর, বাঘ সহ অসংখ্য বন্য প্রাণী। বন ঘন ঘন আগুন লেগে পুড়ে যাচ্ছে এবং তদারকি হচ্ছে না। বন বিভাগের লোকেরা যদি এর তদারকি করে এবং পদক্ষেপ নেয় তাহলে শালবনকে রক্ষা করা যাবে। এমন পরিস্থিতিতে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ছেন সেখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। দিঘির পারে পূর্বের সেই সৌন্দর্য না থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা, ফলে কমে গেছে পর্যটকদের আনাগোনাও। গাছপালা না থাকায় আলতাদিঘিতে বর্তমান পর্যটকও খুব কম। আগে গাছপালা অনেক ছিল, মানুষজন হতো, অনেক পর্যটক আসতো দেখতে। তবে বনে আগুন কেউ ইচ্ছা করে লাগায় না বলে দাবি করেন স্থানীয় বন কর্মকর্তা আনিসুর রহমান। আলতাদিঘির বনে আগুনের যে বিষয়টা, এটা আসলে কেউ ইচ্ছা করে লাগায় না। এখানে পথচারীরা যারা যে এখানে আদিবাসীরা বসবাস করে পাশেই, বনের পাশেই, এবং এখানে অনেক দর্শনার্থী আসে যারা হয়তো বাগানের ভিতরে চলাফেরা করা অবস্থায় সিগারেট বা ধূমপান যে করে, এখান থেকে ধূমপানের পরে যে সিগারেটের যে মোথাটা, এইটা বনের মধ্যে অসচেতনভাবে ফেলে দেওয়ার পরেই এই সিগারেটের মোথা থেকেই এই আগুনগুলো পাতা লাগার পরে এটা আগুন জ্বলে ওঠে। এদিকে দিঘির পাড়ের যেসব গাছ কাটা হয়েছে সেখানে শোভাবর্ধনকারী গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান পাইকবান্ধা রেঞ্জ বন কর্মকর্তা ফরহাদ জাহান। বনাঞ্চল কেটে ফেলা হয়েছে, এটা পুরোপুরি সত্য নয় এবং 1002টি গাছ এখানে কর্তন করা হয়েছে। আমরা আরও 3000 গাছ এই অর্থ বছরে বর্ষা মৌসুমে আমরা 3000 দেশীয় প্রজাতির চারা দ্বারা আমরা এই পাড় আবার বনায়ন করব।